আসসালামু আলাইকুম। বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? দেখুন, আমার মুরগিগুলো এখন ঘুমাচ্ছে। তবে আজকে অনেক মনে হচ্ছে সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। আর বৃষ্টিতে মানে মুরগিগুলো কিন্তু অসুস্থ হয়ে যাবে। তো সেই জন্য সবাই বৃষ্টির ভিতরে খামার সর্বোচ্চ পদ্ধতি ঢেকে নেওয়াটাই উত্তম। তো এই মুরগিগুলোর বিষয়ে কথা বলবো না। আমি 100 মুরগির খরচ এবং আমার লাভ লসের হিসাবটা দিয়েছি। তো একটা জিনিস উপলব্ধি করলাম যে টাইগার মুরগি টাইগার মুরগির যেরকম বাজার, এর চেয়ে সোনালী মুরগির বাজার অনেকটা ভালো। চাহিদা সবসময় আছে, বাট টাইগার মুরগির চাহিদা নেই বলাই চলে। কারণ সোনালী মুরগির যদি রেট থাকে আপনার খুচরা বাজার 280-90, বাট টাইগার মুরগি ওরা বিক্রি করে 270-80, কিন্তু পাইকারি ওরা কেনে একদমই কম, 220 টাকা 210 টাকা এরকম করে। বাট সোনালি যদি 280-90 টাকা ওরা বিক্রি করে, তাও ওরা 50-40 টাকার নিচে কিন্তু কেনে না। সেক্ষেত্রে আপনার টাইগার মুরগির চেয়ে কমপক্ষে 30-40 টাকা বাজার উপরে থাকে সোনালির। এবং সোনালিগুলো আপনাকে ওরা আগ্রহ দেখায় নেয়, কিন্তু টাইগার মুরগি কিন্তু ওরকমভাবে আগ্রহ দেখিয়ে আপনার কাছ থেকে নেবে না। সেই ক্ষেত্রে আপনার সোনালী মুরগির কিন্তু চাহিদা অনেক বেশি। আর সোনালী মুরগিটা কি, টাইগার মুরগি হয়তো আপনি 40-45 দিনে বিক্রি করবেন ভাবছেন, কিন্তু আপনি যদি সঠিক বাজারই না পান, বিক্রি করতে করতে আপনার দেরি হয়ে যাবে। সেক্ষেত্রে খাবারও বেশি খাবে। আর টাইগার মুরগি কিন্তু আপনার ব্রয়লারের খাবার খাওয়াইতে হয়, যেটা সোনালির খাবারের চেয়ে 200-250 টাকা বেশি বস্তাতে। তো সেই ক্ষেত্রে কিন্তু খাবারের কস্টিংটাও বেশি হয়ে যায়। আর আমি যেহেতু সোনালি এ পর্যন্ত সোনালি লালন পালন করিনি, তো এই ক্ষেত্রে আমি সোনালির সঠিক খরচটা বলতে পারবো না। তবে আমার যেটুকু ধারণা, সোনালির যে খরচ, এতে টাইগারের খরচটাই আমার মনে হয় যে বেশি। কারণ বাচ্চার কস্টিং সোনালির চেয়ে ডাবল দাম। সোনালির বাজার দেখা যায় যে বাচ্চার 35-40 টাকার ভিতরেই ওঠানামা করে। আর যে টাইগারের মুরগির বাচ্চার রেট 70-75 এবং কি 80 টাকাও বিক্রি হয়। তো দেখুন, বাচ্চার কিন্তু আপনার সোনালির চেয়ে ডাবল দাম। তো আপনার পার পিসে কিন্তু আপনি 40-50 টাকা এমনিতেই বাড়তিতে কিনবেন। তো সেই ক্ষেত্রে আপনি এটা বিক্রি করতে গেলে আপনি সঠিক বাজারও পাবেন না, বা আপনার মুরগি নিতে কেউ আগ্রহী হবে না। সেই ক্ষেত্রে আপনি কিন্তু লসের সম্মুখীন হওয়াটাই উত্তম। তো আমি মনে করছি যে টাইগার মুরগি লালন পালনের চেয়ে সোনালিটাই মনে হয় ভালো। বাট আমি বলছি না সোনালি লালন পালন করুন, যেহেতু আমি টাইগার মুরগি উঠে বুঝতে পারলাম যে টাইগার মুরগি কীরকম কদর বা এটার কীরকম চাহিদা। এখন আমার সামনের যে ইচ্ছা, তো আমি টাইগার থেকে সোনালি দিকেই অগ্রসর হওয়ার চিন্তা। তো দেখি কি করা যায়। আজ আমি 65টা মুরগি সেল করে দিয়েছি। তো আমার খামারে আজ দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমার মুরগি সেল করার আগে, যেহেতু আমি সকালে বিক্রি করেছি, এটা রাত্রের ভিডিও। তো 65টা বিক্রি করার পরে আমার 45টা মুরগি আছে। আর
তো 45টা মুরগি 2 একের ভিতরে দিয়ে দেবো। তো দেওয়ার পরে আমার খামারটা পরিষ্কার করে একদম সুন্দরভাবে পরিপাটি করে তারপরে ইনশাল্লাহ 2 থেকে 300 মুরগি সোনালী মুরগি উঠানোর নিয়াত। তো দেখা যাক কি খায়। তো এখানে আমার টাইগার মুরগি প্রথম 100 মুরগি থেকে আমার 5300 সামথিং টাকা লস হয়েছে। তো আর বাকি যে 200 মুরগি এখান থেকে আমার লস হবে, এটাই স্বাভাবিক, কারণ আমার 40-50টা মুরগি রানী খেতে মারা গেছে। তো মারা যাওয়ার পরে যে মুরগি ছিল সে মুরগিগুলো সঠিকভাবে বৃদ্ধি পায় নাই। ওরা একদম খাবার খেয়েছে বাট বৃদ্ধি ওইভাবে পায় নাই। সেই ক্ষেত্রে আমার মুরগিগুলো বড় না হওয়াতেই ওয়েটটা তেমন ভালো হয় নাই। তো এই ওয়েটে বিক্রি করতে গেলে দেখা যায় যে 700, 750, 800 গ্রাম, গড় ওজন 700 এরকম থাকছে, যাতে করে যে এটাতে লস হবে এটাই স্বাভাবিক। তো এখন দেখা যাক বাকি 45টা মুরগি, এই মুরগিগুলো বেচে দিয়ে আমার এই 200 মুরগির ভিতরে কত টাকা খরচ এবং কত টাকা উঠলো তার হিসাব দেব আপনাদের খুব শীঘ্রই। ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সামনে আপনাদের এই 200 মুরগির হিসাবও দেব এবং টোটালি যে আমার 300 মুরগি থেকে কত টাকা লস হলো সেই হিসাবটাও আপনাদের দেব। তাহলে আপনারা সঠিক ধারণা পেয়ে যাবেন। তবে টাইগার মুরগি পালনে আমার যেটা আইডিয়া, যে খুব ভালো বাজার থাকলে হয়তো এই 300 মুরগি থেকে 15,000 টাকা লাভ করা সম্ভব ছিল, কিন্তু বাজার আপনার সবসময় ভালো থাকবে তা কিন্তু বলা যাবে না, কারণ খুচরা বাজার সবসময় হাই থাকে বাট পাইকারি বাজার আপনার বেশিরভাগ সময়ই খারাপ থাকে। সেই ক্ষেত্রে খারাপ টাইপটাই আপনার বেশি আসবে। তো লাভের সম্ভাবনা হবে না বললেই যায়। তো যেখানে আপনার এখানে 300 মুরগি থেকে 300 মুরগি যদি আমার বেঁচে থাকতো বা বিক্রি করতাম, সেক্ষেত্রেও এই বাজারে আমার তাও লস হতো 5 থেকে 7,000 টাকা। তো লাভ হওয়ার সম্ভাবনাই কিন্তু নেই। তো 220-200 টাকা কেজি পাইকারি মূল্য নির্ধারণ থাকে এই টাইগার মুরগির। তাও আপনার কিন্তু চাহিদা কম। আপনার দেখা যাবে যে আপনার যোগাযোগ করে এই মুরগিগুলো বিক্রি করতে হবে, আপনার কাছে কেউ যোগাযোগ করতে আসবে না, কারণ ওরা জানে যে এই মুরগিগুলো হাইব্রিড জাতীয়, যেটা মানুষ নিবে কম। তো এগুলো ওরা মিক্স করে সোনালির সাথে মিক্স করে বিক্রি করে। তবে আমি বলছি না যে মুরগিগুলো খারাপ, বাট এই মুরগিগুলো মানুষের পরিচিতি কম। এদিকে এইসব মুরগির আপনার পরিচিত কম হওয়ার কারণে তো এইগুলি বিক্রি হয় না, যার কারণে চাহিদা বেশি থাকলে বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সবাই আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো, কারণ টাইগার মুরগির যেরকম ইউটিউবে প্রচারণা, এতে করে মানুষ অনেকে বিভ্রান্তি হয় এবং কি ধরুন ওরাও আসলে বাধ্য হয়ে যায়, কারণ ওরাও যেহেতু টাইগার মুরগি তুলে ফেলেছে, 5-10 লাখ কেউ 20 লাখ টাকা ইনভেস্ট করেছে, তো তারা অবশ্যই ভালো বলারই চিন্তা করবে, কারণ ওদের তো এই মুরগিগুলো বিক্রি করতে হবে। সেই জন্য ওরা কিন্তু মুরগি আপনার মানে সঠিক কথাগুলো বলবে না, যেটা আমি বলছি ওরাই বলবে, যাতে মানুষের আগ্রহ থাকে মুরগিগুলোর প্রতি। তো সেই জন্যই ওরা কিছু হলেও মানে মিথ্যা কথার আশ্রয় নেয়
আর ব্যবসার ক্ষেত্রে সবাই মনে করে যে মিথ্যা কথা বলাটা যায়, কারণ ব্যবসাটা যেহেতু হালাল, এখানে ব্যবসার কোনো ক্ষেত্রে কিছু কথা লুকাছাপা হয় আর কি। তো ভিডিও আর বেশি বড় না করি। তো আমার কথাগুলো আসলে সবাই একটু হলেও বুঝতে পারছেন, তারপরও আমি পুরোপুরি ক্লিয়ার করবো নেক্সট ভিডিও। এগুলোতে আপনারা আমার সাথেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন এই মুরগিগুলো, এটা একটা অভিজ্ঞতা, তো আমি লস বলবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই এই সাথে সবাইকে জানাই শুভরাত্রি এবং আল্লাহ হাফেজ, গুড নাইট।